আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আবুল হাসনাত আহাদ। গত লেকচার ভিডিও অর্থাৎ সি প্রোগ্রামিংয়ে লেকচার ভিডিওতে আমি শেষে দেখিয়েছিলাম কীভাবে আস্কি ভ্যালু আমরা বের করব বা আস্কি ভ্যালু কীভাবে কী, তারপরে ইন্টিজার থেকে মানে ক্যারেক্টারে কনভার্ট কীভাবে করবো সেটি সম্পর্কে জেনেছিলাম। সো আজকে তেমন বেশি কিছু জানবো না, শুধু আজকে আমরা এটি উল্টাটা করব, যে ক্যারেক্টার থেকে আমরা ইন্টিজারে নিয়ে যাব। সো আশা করি আমার এই ভিডিওটার পরে আপনারা এটি করতে পারবেন ভালো মতে। সো এখন আমি সেজন্য আমার কোড বক্সটা খুলবো বা ওপেন করব। সো কোড বক্স ওপেন করার পর আমরা সবাই জানি আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে প্রথমে, তারপর গিয়ে ফাইলটা সেভ করতে হবে। সো ফাইল ক্রিয়েট করার জন্য আমরা কন্ট্রোল শিফট এবং এন চাপবো একসাথে। সো এরপরে আমরা কি করব, কন্ট্রোল এস টিপলে আমাদের যে ফাইল ক্রিয়েট মানে সেভ করা মানে ফাংশনটা চলে আসবে। সো আমি এখানে আস্কি 2 নামে একটি ফাইল ক্রিয়েট করব। সো ক্রিয়েট করলাম। আমি এখানে যেহেতু আগে থেকে আছে সেহেতু এখানে রিপ্লেস করার জন্য বলছে, মানে আমি এখানে রিপ্লেস করব, আর আপনারা রিপ্লেস করতে না চাইলে এখানে রিপ্লেস করবেন না। সো আমি ইয়েস দিয়েছি কারণ আমি রিপ্লেস করতে যাচ্ছি। সো এরপরে আমরা আমাদের কোডের ফরম্যাটে লিখব হ্যাশ ইনক্লুড স্টুডিও, সরি আমি এখানে ক্যাপস লকটা অন ছিল। সো ইনক্লুড stdio not h। সো এরপরে আমরা int main, সো তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট। এটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের যে ফরম্যাটটা আছে, বেসিক ফরম্যাটটা হচ্ছে এটি। সো এখানে আমরা আমাদের কোডটা করব যে আমরা কীভাবে আমরা ক্যারেক্টার থেকে আমরা ইন্টিজারে নিয়ে যাব। সো আমরা ক্যারেক্টার থেকে যদি ইন্টিজার নিতে চাই, প্রথমে আমরা একটা ক্যারেক্টার নিতে হবে। সেজন্য আমরা ক্যারেক্টারে কি ইউজ করব, 4 CHAR, এই 4টা ইউজ করব এবং একটা ভেরিয়েবল নিব, ধরেন CH বা আমি CH নিই। সো এখন আমরা এখানে একটা প্রিন্ট করাবো, অর্থাৎ আমরা যে ক্যারেক্টারটা নিব সেটি কোন প্রিন্টের মধ্যে রাখবো সেটি আমরা দেখাবো, বা ইনপুট নিব, মোট কথাই হচ্ছে সেটি। সো আমরা এখানে ইনপুটটা নিব। ইনপুট নেওয়ার জন্য আমরা প্রথমে প্রিন্ট অ্যাপ, আমার এখানে কি লিখবো, ইন্টার দ্য ক্যারেক্টার। সো এখন আমরা এখানে এটা শো করাবে আমাদের ইন্টার দ্য ক্যারেক্টারের মধ্যে আমরা আমাদের ইনপুটটা রাখবো। সেই জন্য আমরা স্ক্যান অ্যাপ দিব। স্ক্যান অ্যাপ এখানে হবে %C হবে। %C কেন হবে, কারণ আমরা ক্যারেক্টার নিয়ে কাজ করতেছি সেহেতু %C হবে। সো এরপরে আমরা অ্যাড্রেসের সাইন চিহ্নটা দিব। দেওয়ার পরে আমাদের যে ভেরিয়েবলটা আছে সেটি লিখবো। তো এটা আমাদের যে ভেরিয়েবলটা আছে ওইটি আমার ইনপুট নেওয়া হয়ে গেছে। সো এরপরে আমরা প্রিন্ট দিব, প্রিন্ট অ্যাপ। সো প্রিন্ট অ্যাপের মধ্যে আমরা ইন্টার হবে না, আমরা এখানে কি দিতে পারি, কি ধরেন আমরা এখানে আস্কি নাম্বার ইস, সো এটা দিব। এখন আমরা কিন্তু এটা ক্যারেক্টার থেকে আমরা ইন্টিজার নিয়ে যাবো। ইন্টিজার নিতে হলে কি দিব, আমরা %d দিব। তো %d আমাদের যে একটা নিউ লাইন দিয়ে দিব পাশে দিয়ে, আপনাদের ইচ্ছা নিউ লাইন দিলেও পারেন না দিলেও পারেন, শো করবে। এরপর আমরা ভেরিয়েবল যেটি আমরা ক্যারেক্টার থেকে ইন্টিজারে নিয়ে যাব, সো সেটি আমরা এখানে দিব। সো আমরা ভেরিয়েবল CH নিয়েছিলাম, CH দিয়ে দিয়েছি। সো এরপর রিটার্ন 0। আমাদের এই প্রোগ্রামটা কমপ্লিট। সো এখন আমরা যদি আমরা একটু রান করে দেখি, দেখেন কি আসে। সো এখন ইন্টার দ্য ক্যারেক্টার, এখানে আমি ধরেন আমি আর দিব। সো আর দিয়ে দেখি কি আসে, 114 আসছে। সো আশা করি এটা হয়েছে, কারণ আমি এখন একটু চেক করি দেখি আর কোথায়, দেখেন আর কিন্তু 114-র মধ্যে আছে। সো আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আর কিন্তু 114-র মধ্যে আছে। সো আমি আরেকবার ট্রাই করে দেখি, আমি আর না দিয়ে অন্য একটা ক্যারেক্টার দিব। ধরেন আমি এখানে এর মান তো আমরা সবাই জানি, এর আস্কি ভ্যালুটা 65। সো প্রোগ্রামটা কমপ্লিটলি প্রপারলি রান করতেছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আমরা ইন্টিজার থেকে ক্যারেক্টারে নিয়ে যাব। সো ক্যারেক্টার থেকে ইন্টিজারে নিয়ে যাব, এবং এটি যদি বুঝে থাকেন তো ভালো কথা। আর আজকে তেমন বেশি কিছু নেই। সো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আল্লাহ হাফেজ।